দীর্ঘ 6 মাস পর বেরিয়েছি ট্যুরে, তাও আবার ডে ট্যুর। সঙ্গে রয়েছে 8-10 জন ভাই ব্রাদার। বেশি দূরে না, যাচ্ছি মিরসরাই রেঞ্জের অফটেলে, যার নাম মেলখুম। আপনারা সকলেই জানেন সাজেক যাওয়ার পথেই কিন্তু এই চাঁদের গাড়ির দেখা মিলে। আমাদের ভাগ্য এতই ভালো, আজকে সকাল সকাল এই চাঁদের গাড়ির দেখা মিলল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোডে কিন্তু চাঁদের গাড়ি চলাফেরা করতো না। হঠাৎ করে যখন সিএনজি চালকরা 50 টাকার ভাড়া 70 থেকে 80 টাকা করে ফেলে, তখনই কিন্তু চাঁদের গাড়ি চালু হয়। সো চাঁদের গাড়িতে করে আঁকাবাঁকা রোডে সাজেকের ফিল নিতে নিতে চলে যাচ্ছি বারুইয়ের হাটে। বারুইয়ের হাট থেকে অল্প কিছু দূরেই হচ্ছে মেলখুম। মেলখুম শেষ করে মহামায়া লেক, গুলিয়াখালী, এই 3টি জায়গায় যাব মাত্র 500 টাকায়। সাথে খাওয়া দাওয়া, নাস্তা পানি তো থাকছেই। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি সবসময় কম বাজেটে ট্যুর দিয়ে থাকি। ঢাকা অথবা চট্টগ্রাম, আপনি যেখান থেকে আসেন না কেন, মেলখুম আসার জন্য আপনাকে প্রথমে নামতে হবে বারুইয়ের হাটের আশিনগর ফিচার পার্কে। আশিনগর ফিচার পার্কে আসার পর আপনাকে 2-4 কদম চট্টগ্রামের মুখী হয়ে হাঁটতে হবে। হাঁটার পর এখানে পেয়ে যাবেন আরাফাত হোটেল। আরাফাত হোটেলের সামনে দিয়েই কিন্তু একটি গ্রামীণ কাঁচা সড়ক গিয়েছে। আপনি যদি কাঁচা সড়ক ধরে হাঁটেন তাহলে কিছু দূর গেলেই পেয়ে যাবেন একটি রেল লাইন। রেল লাইনের পরে কিন্তু আপনাকে হাঁটতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা হাঁটলে আপনি পৌঁছে যাবেন মেলখুমে। আমরা এমন একটা মৌসুমে মেলখুমে যাচ্ছি, যাওয়ার প্রতি কিন্তু আম, লিচু, লেবু এসবের দেখা মিলছে। এসব আপনারা না বলে ভুলেও নেবেন না, কারণ হচ্ছে এসব সরকারি না, এগুলো মানুষের জিনিস, কিন্তু অন্যের হক মেরে খাওয়া ঠিক না। বলে নেবেন, তাহলে মানুষের দিবে আপনাকে। যাই হোক, আমরা ঝিরিপথ ধরে চলে যাচ্ছি মেলখুমের দিকে। আমাদের সঙ্গে আছে 8-10 জন ভাই ব্রাদার, সবাই অনেক খুশি। আর যে লেবু দেখতে পাচ্ছেন, লেবু খাচ্ছে, এগুলো আসলে আমরা চেয়ে নিয়েছি। চেয়ে নিলে আসলে দিবে। আরেকটা কথা বলে রাখি, যাওয়ার আগে অবশ্যই কিছু নাস্তা পানি নিয়ে নেবেন, কারণ হচ্ছে 1.5-2 ঘন্টার পথ। আপনি হাঁটতে হাঁটতে পরে খিদে লেগে যাবে, ওইখানে আবার কিছু পাবেন না। যেতে যেতে কিন্তু অনেক ভাই ব্রাদারদের দেখা মিলবে, কেননা শুক্রবার দিন আমরা রওনা হয়েছিলাম। আরেকটা কথা বলবো, শুক্রবারে না যাওয়াটাই বেটার, কারণ হচ্ছে শুক্রবারে ভিড়ে বেশি। এই যে দেখতে পাচ্ছেন, মেলখুমে কিন্তু ঝিরিপথ ধরেই হাঁটতে হয়। আর এতক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছিলাম ঝিরিপথের পানি কিন্তু অনেক ময়লা। এখন একটু পানি পরিষ্কার, তার মানে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই ঝর্ণা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি। ঝর্ণা, ছোটোখাটো ঝর্ণা কিন্তু মিলবে আপনার চোখে। যাই হোক, ঝর্ণার পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার, অনেক ঠান্ডা, স্বচ্ছ। আমরা কিন্তু এখানে অনেক মানুষের হইচইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে বোঝাই যাচ্ছে আমরা চলে এসেছি মেলখুমে। যাই হোক, আমরা সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা। এখানে অনেক মানুষের ভিড়াভিড়ি। আজকে যেহেতু শুক্রবার, মানুষের ভিড়াভিড়ি তো থাকবেই। সো কিছু করার নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে প্রচুর পানি, তাই আমরা উপরে চলে আসলাম। আর একটা কলা বিরতি হয়ে গেল। দেখতেই পারছেন এক একজন ভাই ব্রাদার কিভাবে কলা খাচ্ছে, তার মানে বুঝতে পারছেন 1.5 ঘন্টা 2 ঘন্টার পথ কত কষ্ট হয়েছে আমাদের উপরে আসার কারণ হচ্ছে নিচে দিয়ে অনেক পানি, গলা পরিমাণ পানি। আমরা টি-শার্ট, জামা কাপড় ভিজাতে চাই না, যার কারণে এদিক দিয়ে আসা। যদিও এদিক দিয়ে অনেক রিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমাদের নামতে হবে। এইবার আমার নামার পালা, যদিও অনেক রিস্কের একটি জায়গা। নামতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। পা যদি এদিক ওদিক হয় তাহলে আমি পরে কিন্তু আহত হয়ে যেতে পারি। আর আমাকে কিন্তু এখান থেকে কেউ নিয়েও যাবে না, 1-1.5 ঘন্টার পথ। Well, you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you for now when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. And you let her go. মেলখুমের পানি কিন্তু প্রচুর নোংরা, আপনারা দেখতে পাচ্ছেন। পানির নিচে কি আছে আপনারা কিন্তু দেখবেন না। যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। পানির নিচে একটা গাছ ছিল, এই জন্য আমি প্রচুর আঘাত পেয়েছি পায়ে, এই জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য বলছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি, আমিও ডুবে যাচ্ছি এমন অবস্থা। আর বর্ষার সময় আসলে তো আরও ডুবে যাবেন। মোটামুটি এখন বৃষ্টি পড়েছে, এই জন্য পানিও আছে এখন। Well, you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you for now when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go.
দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি জায়গা, যেখানে আমি দাঁড়াতে পারছি না, কিন্তু আমি করছি ভিডিও শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। কি ভয়ানক একটি জায়গা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, পা যদি এদিক থেকে ওদিক হয় মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, পুরো ট্রেলটা আমাকে শেষ করতে হবে। আর দেখতে পাচ্ছেন মাথার উপরে মানুষ কিভাবে আমাকে জায়গা করে দিল যাওয়ার জন্য। যাই হোক, সম্পূর্ণ ট্রেলটা আমি শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরেকটা কথা বলে রাখি, আপনারা ট্রেলে আসার পর এখানে ময়লা আবর্জনা ফেলবেন না, বোতল ফেলবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বোতল, চারদিকে আমি দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা। আপনারা আল্লাহর ওয়াস্তে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না, কারণ ময়লা আবর্জনা যাওয়ার কোনো জায়গাই নেই এখানে। মেলখুম ট্রেল শেষ করে আমরা আরাফাত হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। যাই হোক, আপনারা আরাফাত হোটেল থেকে খাওয়া দাওয়া করবেন না, কারণ হচ্ছে আরাফাত হোটেলে প্রচুর মানুষ থাকে, ভিড় থাকে, ওরা ভালোভাবে আপ্যায়ন করে না। মাত্র 500 টাকায় গেলাম মেলখুম, করলাম লাঞ্চ, আসলাম মহামায়া, তারপর যাব গুলিয়াখালী। আজকের ভিডিও এতটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।